আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করলেন রাজন্না হালদার। মঙ্গলবার সকালে স্থানীয় ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রাজন্না। স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে একবার সুযোগ চাইছেন তিনি। মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, বিজেপি ও তৃণমূলকে দেখেছেন, একবার সুযোগ চাইছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন রাজন্না। হাতে গোনা কয়েকজন কর্মী ও সমর্থককে সাথে নিয়ে প্রচার শুরু করেছেন। প্রচারের শুরুতে এই কেন্দ্রের দুই প্রার্থী তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় ও বিজেপির অগ্নিমিত্রা পালের প্রবল সমালোচনা করেন রাজন্না। তাপস বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলেন রাজন্না। তার অভিযোগ, অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। অগ্নিমিত্রা সম্বন্ধে রাজন্না বলেন, নিজের বিধানসভা কেন্দ্রের জন্য কিছু করেননি অগ্নিমিত্রা। আসানসোল দক্ষিণের বিধায়ক হয়ে সারা বছর কলকাতায় থাকতেন, তার জন্য তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। দুই প্রার্থীর বিরুদ্ধে প্রবল সমালোচনা করলেও প্রচারের শুরুতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেলেন না রাজন্না। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো, সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়বো।